ট্যাংরামারী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, অধ্যকার মাহফিল 18ই সেপ্টেম্বর 2024। এই সুন্দর আয়োজন খুব অল্প সময়ের মধ্যে প্রোগ্রামের সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আজ এই আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিসে কবুল করেছেন, আশা বসার তৌফিক দিয়েছেন। নিয়ামতের জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমতে আলম নবীউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़ा गुनाहेर काज पढ़लेन ना केन? नबीरे पसंद है ना, खूब भावे आছেন, জবান খুলে মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ নগদ দিয়ে দিবেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। মাগরিবের নামাজের পরে যেহেতু বসছি, সময় হাতে কম, দীর্ঘ সময় বয়ান করা যাবে না। আপনারা তো অনেকে ভাবেন আমরা অনেক আরামে আছি। আপনাদের ভাবনা একেবারে খারাপ না, সেটাও সত্য। আরামের মধ্যেও যে আবার একটা কষ্ট আছে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না, উলামায়ে কেরাম যেই কষ্ট করে। দুনিয়ার সবাই কষ্ট করে স্বার্থের জন্য, কারো থেকে কিছু পাওয়ার জন্য, ঠিক না? উলামায়ে কেরাম কষ্ট করেন একমাত্র দ্বীন ও ইসলামকে দুনিয়াতে বাস্তবায়নের জন্য। টাইম মতো ঘুম না হলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। ঘরের মধ্যে রোগী, ঔষধ দিছে ডাক্তার, ভালো হয় না, হসপিটালে নিছে, 2 দিনে সুস্থ। বিষয় কি জানেন? হাসপাতালে রোগীকে বেডে রাখে, রেস্টে রাখে, নড়াচড়া নাই, আরামে ঘুমায়, টাইম মতো খানা, টাইম মতো ঔষধ, টাইম মতো ঘুম। 2-3 দিনে রোগী কি সুস্থ। আমরা দ্বীনের নিসবতে ঘুমের সময়কে কাজে লাগাইতে পারি না, কিন্তু আপনারা কি করেন? আপনারা ঘুমের বিছানায় গিয়া মোবাইল দিয়ে গুনাহের কাজ করেন।
একবারও চিন্তা করছেন আল্লাহর আদালতে আপনাকে যেতে হবে, জবাব দিতে হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। টাইম মতো আপনারা খানা খান। আমার জানা মতে এই পথে যারা দৌড়ায় এরা টাইম মতো খানা খেতে পারে না। টাইম মতো খানা না খাওয়া রোগের একটা কারণ। টাইম মতো না ঘুমানো অসুস্থ হওয়ার আর এক কারণ। আমরা টাইম মতো ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। নাম্বার 3, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। তাও যদি হয় মুখস্থ, না দেখে, আরো কঠিন। আবার সেটা যদি হয় 5 মিনিটের বেশি, কত কঠিন। আবার সে কথাগুলো শোনার জন্য শ্রোতা যদি থাকে হরেক রকম, আরো কত কঠিন। ওলামায়ে কেরাম যদি বসেন, তাদের মজলিসে কথা বলা নিশ্চিন্তায় এক ধারার উপরে চলে। এখানে ওলামায়ে কেরাম আছেন, সাধারণ মানুষ আছেন। আবার সাধারণ মানুষের মধ্যে দলাদলির মতামতের মানুষের অভাব নাই। কেউ পাঁচকল্লির বিরোধী, কেউ গোলজামার বিরোধী, কেউ জোরে আমিনের পক্ষে, কেউ বিপক্ষে, কেউ কওমির পক্ষে, কেউ বিপক্ষে। আছে না নাই? এতগুলো মানুষের মেধাকে এবং অন্তরকে একটা লাইনে রেখে 5 মিনিট কথা বলা সম্ভব, কিন্তু ঘন্টাকে ঘন্টা কথা বলা কত কঠিন। সবকিছুর মূলে আল্লাহর রহমত, এছাড়া সম্ভব। তো যাই হোক, আরো একবার আসছিলাম, তকদিরে বয়ান করার সুযোগ হয় না, আপনাদেরও শোনার সুযোগ হয়নি। আমার কথাটা আমি বারবার রিপিট করি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চেয়েছিল এই এলাকার মাস্তানি শুধু আমার হাতে চলবে, আল্লাহ কয় কতদিন, আর হবে না। তো আল্লাহ চেয়েছেন এখানে আজ বয়ান হবে, আপনারা আসবেন। গতকাল পরশুদিন বৃষ্টি, সারা দেশ জুড়ে প্রতিকূল আবহাওয়া, এর মধ্যেও যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা বড় নিয়ামত না? শুকর আদায় করা উচিত না? শুধু কি আলহামদুলিল্লাহ বলবেন এতই যথেষ্ট? এরপরে বাইরে গিয়ে বিড়ি টানবেন? বর্তমান আরবি মাস রবিউল আউয়াল। নবীজির শান নিয়ে অল্প টাইম কয়েকটা কথা বলবো, এবং সেই ক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি, তরজমাটা বলি, তারপরে কিছু সংক্ষেপ ব্যাখ্যা। আল্লাহ বলেন নবীজি সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই হে নবী আপনি বলে দেন মুমিনকে এবং মুনাফিক দুই দলকে বলে দেন। মুমিনেরা, আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের জন্য রহমতের নবী রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। মুমিনদেরকে, মুনাফিক তোমাদের জন্য রসুলের মধ্যে ছিল উত্তম আদর্শ, তোমরা গ্রহণ করো নাই। মুনাফিক গ্রহণ করে নাই, মুমিন গ্রহণ করেছে, আরো করবে। আয়াতের তরজমা,
হাদিস নবী বলেন, আমি বিদায় হয়ে যাচ্ছি হে উম্মত। আমি এসে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, 6 বছরে মা হারিয়ে ফেললাম। আমি সর্বশেষ দুনিয়াতে আপন করেছি আমার উম্মতকে। সেই উম্মতকে ছেড়ে আমি আসমানে যাই নাই, জমিনে আছি। তবে তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত আর কালেমার দাওয়াত নিয়ে আসতে পারবো না। আমার সুন্নতের আদর্শের বয়ান নিয়ে আসতে পারবো না। আমার আবু বকর আসতে পারবে না, ওমর আসতে পারবে না। আমি বিদায় নিচ্ছি। তবে দুটো জিনিস রেখে যাই, যদি দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরো। আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিছু কথা শুনবেননি তো এদিক সেদিক মন মানসিকতা কেন? বয়ান ভালো হওয়া খারাপ হওয়া সব আপনাদের কারণে। বক্তার কোনো এখানে বাহাদুরি নেই, কোনো ক্রেডিট নেই। বয়ান ভালো হোক খারাপ হোক, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে নির্ভর করে। নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো। যদি ধরে রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 1 নাম্বার আল্লাহর কিতাব কোরআন, কি? দ্বিতীয়টা হলো সুন্নতে রাসূল, নবীর আদর্শ সুন্নত। বলেন কয় জিনিস? প্রথম বলেন সবাই, দ্বিতীয় সুন্নাত। এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, তোমাদের ঈমানও কখনো নষ্ট হবে না, তোমাদের সম্মানও যাবে না। 1500 বছর হয়ে গেল, রহমতের নবী দুনিয়ায় নাই। 1500 বছর পরে আজ এই ময়দানের ভেতরে কাউকে টাকা দিয়াও লোক দেখানো হয় নাই, কাউকে জোর করে আনাও হয় নাই। জোর করে আনা হয়েছে টাকার লোভে? দাওয়াত দেওয়া হয়েছে, নবীর আদর্শের বয়ান হবে, কোরআনের ওয়াজ হবে। ওয়াজ আপনাদের সকলের দাওয়াত। এখানে সব মানুষ আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আসছেন। বর্তমান দুনিয়াতে সব বিধর্মীরা এক হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। শুধু বিধর্মীরা না, সমস্ত বিধর্মীরা চায় জমিনে কোরআনের আলো বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এর সাথে আবার একদল ভেতরে ভেতরে মুনাফিক মুসলমান নামদারিরাও অপচেষ্টা চালায়, ষড়যন্ত্র করে। এরপরেও তাকে দেখিন, যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। বলে কার কতটুকু সম্মান আছে? সহজ কথা, যার কাছে যত পার্সেন্ট কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তার কাছে তত পার্সেন্ট ঈমান আছে, সম্মান আছে। যার কাছে যতটুকু রসুলের আদর্শ কোরআন নাই, তার কাছে ততটুকু সম্মান আর ঈমান নাই। একজন বুজুর্গ আহলুল্লাহ, ওলিয়ে কামেল, তিনি উদাহরণ দিয়েছেন। একজনে 100 টাকা রাস্তায় পেয়েছে, পাইয়া সে এলান করে দিল, এই 100 টাকা পাওয়া গেছে, যার হয় নিয়ে যান, অমুক দোকানে আছে। 200 টাকা যখন পাইছে তখন আর এলান করে না, পকেটে ঢুকাইছে। আল্লাহর ওলি বলেন তার ঈমানের মূল্য 100 টাকা। আর একজনে 300 টাকা পাইয়াও ঘোষণা দিছে, নাও কার টাকা, 500 পাইছে, পকেটে ঢুকায় দিছে।
এখন আর কাউকে এলান করে না, তার ইমানের দাম হলো 300। ইমানের পাওয়ার বাড়ে আর কমে, গুনাহ করলে কমে, নেক আমল করলে বাড়ে। নেক আমলের মধ্যে উত্তম আমল, ফরজ ইবাদতের পরে সবথেকে বেশি প্রিয় আল্লাহর কাছে আমল হলো দুইটা, নফল নামাজ আর কোরআনের তেলাওয়াত। এজন্য নবীজি বেশি বেশি তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম 3 দিন, কয়দিন? 3 দিনে এক খতম করতেন কোরআন, এক খতম দিতেন 3 দিনে। আর আমাদের কপাল এত খারাপ, পড়তে তো পারি না, ঘরের ভেতরে কোরআন আছে, বছর বছর হয়ে গেল, কপাল পোড়া মুসলমান একটা দিন খুলিয়াও দেখলো না ভেতরটা কেমন। আর এখন সন্তানকে পড়াবে সেই সুযোগ তো নাই। সকালবেলা মক্তবে যাওয়ার যে সুযোগ ছিল এখন নাই, এখন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৌড়ায়। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সব হও, কোরআন আগে ঠিক রেখে এরপরে যাও, বাধা নেই। আর কোরআন বাদ দিয়া যা কিছু শিখো, সফলতার দরজা কোনোদিন খুঁজে পাবে না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো নবীজি বলেন দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও। বলেন তো মনে আসেনি? প্রথমটা কি? দ্বিতীয়টা কি? রাসূলের সুন্নাত। নবীজির সুন্নাত আদর্শ উম্মতের জন্য চতুর্মুখী সফলতার পূর্বাভাস, মানুষের জীবন শান্তির জন্য গ্যারান্টি রাসূলের আদর্শ। এই জন্য আল্লাহ পাক আদমের পরে আরেক নবী পাঠাইছেন, আরেক নবীর পরে আরেক নবী পাঠাইছেন, রহমতের নবীর পরে আরেকজনও পাঠান নাই। ঈসা নবী যতদিন ছিলেন তার নবুয়তের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছাইতেন। তিনি চলে গেছেন, তার দায়িত্ব শেষ। এখন তার ধর্ম, তার আদর্শ বাকি উম্মত পালন করবে না। নতুন নবী আসছেন, নতুন নবী নতুন শরীয়ত দিবেন, নতুন বিধান দিবেন, নতুন নিয়ম দিবেন, উম্মত তা মানবে। নূহ নবী চলে গেছেন, আরেকজন নবী আসছেন, এবার তার শরীয়ত চলবে। ইউসুফ নবী আসছেন, ইউসুফ নবীর শরীয়ত চলবে। ইয়াকুব নবী ছিলেন, ইয়াকুব নবীর শরীয়ত চলবে। কিন্তু আপনার আমার নবী চলে গেছেন, নবীর আদর্শ, শরীয়ত, বিধান বাদ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ ভিন্নটা গ্রহণ করারও কোনো সুযোগ নেই। আর সেই নবীর উম্মত হয়েছি আমরা। নবী বলেন কিয়ামতের দিন কেউ কাউকে আপন বলে পরিচয় দিতে চাইবে না। সেই দিন আমি গর্ব করে আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে যাব। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আমি রহমতের নবী জান্নাতে ঢোকার আগে ভিন্ন কোন নবীর জান্নাতে প্রবেশ করা হারাম। দ্বিতীয় স্টেপ, আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার পূর্বে ভিন্ন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম। আমার নবী সবার আগে জান্নাতে ঢুকবেন, আর উম্মতের মধ্যে সবার আগে আখিরি নবীর উম্মত আমরা ঢুকবো ইনশাআল্লাহ। ঢোকার আশা আছে তো? বেশি বেশি বিড়ি টানবেন, মানুষের সম্পদ চুরি করবেন, মানুষের উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, হিংসা করবেন, তাই তো চলছে।
প্রতিযোগিতা চলছে, কে কার থেকে বেশি অপরাধ করতে পারে, কে কার থেকে বেশি মানুষকে বেইজ্জতি করতে পারে, মানুষের উপরে জুলুম করতে পারে, ক্ষতি করতে পারে। প্রতিযোগিতা চলছে গুনাহ করা। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রহমতের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম? এই জমিনের মধ্যে এমন এক নবী আল্লাহ পাঠাইছেন, এমন রহমতের নবী আমার, যেই নবীর আদর্শ এতটাই উত্তম, নবী দুনিয়াতে আসার আগে থেকে তার গুণগান প্রচার চলতেছে ময়দানে। রহমতের নবী এখনো আসেন নাই, রহমতের নবীর আগমন আর প্রশংসার আওয়াজ মুসলমানরা, নবীরা উম্মতকে শুনাইতেছেন। এমনকি বিধর্মীদের জবানেও প্রশংসা চলতেছে। এমন একজন নবী আসবেন, উত্তম নবী, বিধর্মীরা পর্যন্ত তার গুণগান গায়। আমি মরিয়া গেল তাকে তোমরা ধরে রাখবা, তার কাছে বায়াত হইবা, জীবনের চাকা ঘুরে যাবে, সফলতা চলে আসবে। কেমন সফলতা? মুহাম্মদের আদর্শ গলার মালা যদি বানাইতে পারো, দুনিয়ায় সফলতার সুসংবাদ পেয়ে যাইবা। ঠিকই নবীজির আদর্শের মালা যারা গলায় লাগাইছে, আল্লাহ জান্নাতের সুসংবাদ তাদের মরার আগে দিয়ে দিছে। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। 63 বছর হায়াত শেষ করে নবী আবার বিদায়। কিয়ামত পর্যন্ত নবীর আদর্শ বলবৎ, নতুন কারো আদর্শ গ্রহণ করার প্রয়োজন হবে না। কারণ জমিনে তোমার জীবনে এমন কোন কথা নাই, কাজ নাই যেখানে মুহাম্মদের দিক নির্দেশনা নাই, আদর্শ নাই। সব হাদিসে আছে, কোরআনে আল্লাহ ইশারা ইঙ্গিতে বয়ান করেছেন। তোমার এমন কোন জীবনে অভাব পড়বে না যে পরামর্শের জন্য নতুন কোন সংবিধানের পেছনে যেতে হবে, নতুন কোন নেতার পেছনে যেতে হবে, নতুন কোন নেত্রীর কথা মানতে হবে না। সবকিছু কমপ্লিট আল্লাহ কোরআন প্লাস রসুলের হাদিসের দ্বারা সবকিছুর সমাধান, একটা স্ট্রাকচার তৈরি করে আল্লাহ পাক নবীর মাধ্যমে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত কারো থেকে ধার করা লাগবে না। লাগবে? তবে এক দিক দিয়ে একটু দুর্বলতা আছে মনে হয় কোরআন শরীফের মধ্যে। নাই না, অনেকে বলে ইসলামে আর কোরআনে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই। তাহলে এই দিক দিয়ে একটু ইসলাম বা কোরআন শরীফটা দুর্বল। তো কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন ইসলামে রাজনীতি নাই? রাজনীতি করেন না ভিন্ন কথা, রাজনীতি নাই বেঈমান হওয়ার কথা। ইউসুফ নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই, কথা বলেন না কেন? সুলাইমান নবী পৃথিবী পরিচালনা করেন নাই? বাদশা জুলকারনাইন পৃথিবী শাসন করেছেন, করেন নাই? আমার নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন নাই? ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেন নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, করেন নাই? কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনি যেই ধান্দাবাজ আর পচা নীতি করেন, এটা কোরআনে নাই, এটা ইসলামে নাই। আছে? ভয় পাইতেছেন না? ভয় পাইতেছেন? পাগল আছে না, পাগল? ওরা বাজারে ঢুকছে, পেটে লাগছে ক্ষুধা, তো গুড় দেখতেছে, হাড়ি ভরা গুড়, খেজুরের রস। তো চিন্তা করে গান গায়, আর ডরাইলি ডর, না ডরাইলে কি। আস্তে হাতটা ঢুকাই দিছে গুড়ের পাত্রের মধ্যে, হাতে আর চাটে, সামনে মুড়ি, হাতে আর ডরাইলি ডর, না ডরাইলে কি। মুড়ির ভিতরে গুড়ের হাতটা ঢুকাই দিছে, ডরাইলেই ডর, না ডরাইলে কি।
কি মৃত্যু কয়বার হবে? তা তো টেনশন কেন? রিজিক দিবে আওয়ামী লীগ, বিএনপি, চাকরি দিবে, হায়াত দিবে কোন মাখলুক না আল্লাহ। এত টেনশন কেন? এত টেনশন কেন? টেনশন তো তারা করে যারা বেশি খাইয়া ফেলাইছে, পেটে ব্যথা। আর এক দলের টেনশন যে 17 বছর খাইতে পারি না, সেই দুঃখ। না খাইয়াও টেনশন, বেশি খাইয়াও। আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমান, আমরা বেশিও খাই না, কমও খাই না, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো। আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। কথা ঠিক না? যারা ব্যক্তির গোলামি করে তারা অসহায় ব্যক্তি নাই। কথা ঠিক? আমাদের রিজিক আল্লাহ দিতেছেন, সম্মান দিতেছেন। আমরা আগেও যেমন কথা বলতেছি, এখনো তেমন কথা বলতেছি। কারো থেকে কোনো বেনামাজির থেকে অনুমতি নিতে হবে? কথা বলেন না কেন? কোরআন হাদিস পড়ে আলেম হইলাম সুদখোর থেকে অনুমতি নেওয়ার জন্য? বলেন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলবেন, কারো কোনো অনুমতি নিতে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী এমন এক আদর্শ দিলেন, কারো থেকে কিছু দাঁড় করা লাগবে? কমপ্লিট সবকিছু দেওয়া আছে। কোরআন শরীফে আছে ডাইরেক্ট অথবা ইশারায়, বিস্তারিত আছে হাদিস শরীফের মধ্যে। এজন্য নবী বলেন, দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা বাদশাহ। তাদেরকে বলে মুকুটহীন সম্রাট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? সব নবী চলে গেলেন, আমার নবী আসবেন, মাঝখানে কোনো নবী নাই। মানুষগুলো এখন বিপাকে পড়ে গেছে। বিপাকে পড়তে পড়তে এখন নফসের গোলামি শুরু করছে। করতে 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 চরিত্র কি জিনিস, ভালো মন্দ যাচাই করার আর কষ্টি পাথর রইল না, সব দুশ্চরিত্র হয়ে গেল। মক্কার মধ্যে মুরব্বী নাই, নবী নাই, কেউ তাদের এখন বুঝায় না, দাওয়াত দেয় না। না অন্যায় করলে কি শাস্তি হবে কেউ বলে না, ন্যায় কাজ করলে কি সফলতা পুরস্কার হবে তাও কেউ বলে না। বলনেওয়ালা নাই। ঈসা নবী চলে গেছেন, আমার নবী আসবেন, এর মাঝখানে কোনো নবী নাই। উম্মত নবী হারা, মুরব্বী হারা, চরিত্র সঠিক রাস্তায় রাখার কোনো বয়ান করার কেউ নাই। এইবার এরা মনকে বানাইছে মুরব্বী, মনে যা কয় তাই করে। মন চাইলে উলঙ্গ হয়, মন চাইলে বাইতুল্লাহ গিয়া উলঙ্গ অবস্থায় তাওয়াফ করে, মন চাইলে বাইতুল্লাহর ভেতরে মূর্তি টানায় দিল, 360টা মূর্তি লাগায় দিল, জবাই করে গরু, উট, রক্ত গিয়া বাইতুল্লাহর দেওয়ালে এটা মাইখা দেয়, কামগো কোরবানি কবুল। ইতিহাস বলে পৃথিবীতে ওই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না। কত খারাপ, এর থেকে আর খারাপ নাই, এতটাই খারাপ। এই খারাপ হওয়ার পেছনে সব থেকে বড় কারণ, কোনো নবী নাই, মুরব্বী নাই। এই দুনিয়াতে এখনো যারা মুরব্বী মানে না, কোনো আলেম, কোনো উম্মত মুরব্বীকে কোরআন সুন্নাহর আলোকে মানে না, তার ধ্বংস মরার আগেই হয়ে যাবে। আর হচ্ছে, আমরা দেখতে পাই যারা কোনো মুরব্বী মানে না, এদের কথার দ্বারা বেয়াদবি প্রকাশ পায়, এদের ফেসবুকে লেখার দ্বারা বেয়াদবি প্রকাশ পায়। আর মুরব্বী থাকলে টেনে ধরে, খবরদার, কথা বলার আগে সাবধান, তুমি যেই স্কেলে আছো ওই স্কেলে কথা বলবা। লেখার মধ্যে বাধা দেয়, একবার লেখছো কাট, ডিলিট কর, তওবা কর। কোনদিন কোন শিক্ষকের বিরুদ্ধে কিছু বলবি না, তওবা কর। কিন্তু বেপরোয়া
আরো সুন্দর উদাহরণ আমাদের মুরব্বীরা দেন। রাস্তায় কুত্তা আছে না? কুত্তা একটারও দাম নেই, ওই কুত্তাটা দামি যে কুত্তা মালিকের শিকলে বাঁধা। কথা বলেন না কেন? আকাশের ভেতরে, খোলা আকাশে, শূন্যের ভেতরে পাখি উঠতেছে, কোনো দাম আছে? ওই পাখিটার মূল্য বেশি যেটা খাঁচায় আটকানো। বুঝেননি? কুত্তাটা বেপরোয়া, কারণ ওর মালিক নাই। গরু বেপরোয়া, মালিক নাই। আর যেই গরুটার গলায় রশি লাগায় মালিক ধরে রাখছে, ওই গরুটা অন্যের ফসল খাওয়ার আগে মালিক টান মারে, বেতের বাড়ি দেয়। ঠিক নেই? সহজ কথা। এ জমিনে যারা মনে করে আমি স্বাধীন, সে বেয়াদব। যে মনে করে আমি বেপরোয়া, বেপরোয়ার আর এক নাম বেয়াদব। তার চলাফেরায় কোনো আদব নাই, কথার ভেতরে কোনো ব্যালেন্স নাই, তার লেখনির মধ্যে কোনো আদব নাই। ওজন তার শরীরের, তার মেধার ওজন মাত্র 1 কেজি, কথা বলে 10 কেজি। যেটা তার শরীর ভার নিতে পারে না, মানুষ পছন্দ করে না। এগুলি চলছে এখন। মুসল্লি ইমামরে গালি দিবে, কিয়ামতের আলামত। সন্তান মা বাবাকে পরামর্শ দিবে, নির্দেশনা দিবে, মা বাবা এমন করো। মা বাবার কমন মানবে না সন্তান, কিয়ামতের আলামত। শিক্ষককে নির্দেশ দিবে ছাত্র, ছাত্র শিক্ষকের হুকুম মতো চলবে না। রহমতের নবীর অবস্থা দুনিয়াতে আসার আগে মক্কার অবস্থা আরো খারাপ। আল্লাহ পাক সেই চূড়ান্ত খারাপ জায়গায়, খারাপ মানুষের মাঝে ফুটন্ত গোলাপ আল্লাহ পাঠায় দিলেন। নবীজি আসছেন, আসা মাত্র জমিনের মধ্যে পরিবর্তন শুরু। 1000 বছরের অগ্নি প্রজ্বলিত আগুন নিভে গেল অটোমেটিক। নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী আসলেন, মক্কার জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। যেই মানুষগুলো নারীদের পছন্দ করে না, আল্লাহ আমার নবীর বয়স মাত্র 25। কত? 25। নবী কি আমাদের মতো? বলেন না কেন ভাই? সাধারণ না, আলাদা, কঠিন আলাদা। তার দেহ, দৈহিক গঠন আলাদা, রুহানি পাওয়ার আলাদা। সেই নবীর যৌবন সাধারণ মানুষের মতো? নবী হিসেবে যৌবন তো আরো। আবার সময়টা মাত্র 25 বছর, তা আরো বেশি। এক্সট্রা নবীকে আল্লাহ আলাদা কিছু দিছেন, সত্যি।